ওকে, এখন যে জিনিসটা দেখবো সেটা হলো ডিগ্রি অফ ভার্টেক্স। কি বললাম? ডিগ্রি অফ ভার্টেক্স। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর টাকা আমি দিবে না, তাকে কথা বলতেছে। দেখেন ডিগ্রি অফ ভার্টেক্স কি? একটা ভার্টেক্স কোনটা বলেন তো? পয়েন্ট, নোড, জাংশন, তাই না? একটা ভার্টেক্সের সাথে কয়টা এজ কানেক্টেড বা কয়টা এজ দ্বারা অন্য কাউকে কানেক্ট করছে সেটাই কি আমার ডিগ্রি। যেমন এ কয়টা তীর বহন করছে বা এজ বহন করছে? দুইটা। দেখেন এ কয়টা? হ্যাঁ, তারপর নাম্বার অফ এজ না, মানে এক কাইন্ড অফ নাম্বার অফ এজ বা কানেক্টেড নাম্বার অফ এজ। ওকে, বি কয়টার সাথে কানেক্টেড আছে মানে কয়টা এজ দ্বারা কানেক্টেড? দুইটা। সি তিনটা। গুড। ডি একটা। এখন দেখেন এটাকে যখন আপনি বক্সে সাজাবেন, আপনি দেখেন যেটা জোড় সংখ্যা সেটাকে আমরা বলবো ইভেন ভার্টেক্স, যেটা বিজোড় সংখ্যা সেটাকে আমরা কি বলবো? ক্লিয়ার? আচ্ছা, এখন আপনাকে যদি আমি বলি যে ডিগ্রি অফ ভার্টেক্স তো বুঝছেন, কিন্তু ডিগ্রি অফ গ্রাফ কি? মানে আপনার এখানে এই গ্রাফে ডিগ্রি কত? এটা সংজ্ঞা হলো একটা গ্রাফে ম্যাক্সিমাম এ টাকা কি কলমের দিকে এমনি তাকাইছেন প্রেয়সীর মতো টাকা শুনেন, একটা ভার্টেক্স আপনার সম্পূর্ণ গ্রাফে কানেক্ট থাকে কয়টা তীর দ্বারা? এটাকে আমরা কি বলবো? ডিগ্রি অফ ভার্টেক্স। কিন্তু পুরো গ্রাফে ম্যাক্সিমাম যেই সংখ্যক এজ দ্বারা একটা ভার্টেক্স কানেক্ট থাকে সেটাকে বলবো ডিগ্রি অফ গ্রাফ। এখানে কয়টা ম্যাক্সিমাম ছিল? কোনটা? তাহলে সি তিনটা, তাই না? তার মানে কি আপনার ডিগ্রি অফ গ্রাফ কি? ক্লিয়ার? পেঁচাবেন ডিগ্রি অফ ভার্টেক্স আর ডিগ্রি অফ গ্রাফ। ওকে, এখন দেখেন এটাকে বলে হ্যান্ডশেকিং জোন। ওকে, জিনিসটা কি? তখন আমরা হ্যান্ডশেক করি যখন দুইজনের মধ্যে সমঝোতা করি বা দুইজনের মধ্যে আমরা সম্মতি প্রকাশ করি বা ইউকে আই উইন উইন সিচুয়েশন, এই টাইপের জিনিসগুলোতে থাকে। এইটাকে আমরা হ্যান্ডশেকিং বলছি। এখানেও একটা হ্যান্ডশেকিং মেথড এরকম আছে যে এই সাইডের ভ্যালুটা এবং এই সাইডের ভ্যালুটা কোনো একটা টেকনিকে তারা একই রকম হয়ে যায়, একই মত পোষণ করে, সেটাই কি হবে? আমাদের হ্যান্ডশেকিং মেথড। ক্লিয়ার? ওকে, এইখানে আপনারা এইটা খাতায় তুলেছেন, এই থেকে এই পর্যন্ত থাকতে দেন স্যার। ক্যালেন্ডার পাশে হ্যাঁ আসলে ওখানে ওই যে স্যারের পাশে আপনিও হ্যাঁ আপনি দুইজনই হ্যাঁ দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান হ্যাঁ দাঁড়ান সাইডে 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 আচ্ছা বুঝলেন সবাই? হ্যাঁ, আর কি বলবো আপনাদের? শুনেন, এখন যে জিনিসটা দেখবো এটা সবাই উঠান, বুঝেছেন? নিচের দুইটাও উঠান, সবাই উঠান। আপনাকে আমার প্রতিদিন ইনভিটেশন দেওয়া লাগবে খাতা বের করার জন্য। আপনি কি অনেকদিন পর আসছেন ম্যাম ক্লাসে? নতুন বুঝছিস? তাহলে আমি ওঠান শেষ। আচ্ছা
এটা সবার কার কার উঠানো বাকি? এটা উঠানো ফর্মুলাটা, বাকিটা আমি বলতেছি। ফর্মুলাটা নিচের এই দুটো উঠানো। হ্যাঁ মানে VI এটা অ্যাকচুয়ালি। শেষ সবার? আচ্ছা এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো। ডি দ্বারা বোঝাইতেছে কি ডিগ্রি অফ দ্য ভার্টেক্স, এর অ্যাকচুয়ালি ডি দ্বারা বোঝাচ্ছে ডিগ্রি অফ ভার্টেক্স। এইটুকু তো বলবো সামেশন i is equal to 1 to n। এই জিনিসটা আপনারা বুঝতে হবে। যারা যারা ডিসক্রিট ম্যাথে সেট বি এখানে কেউ আছেন রিসেন্ট ডিসক্রিট ম্যাথে সেট বি এই জিনিসটা কি পাইছেন আপনারা এই সামেশন কোশ্চেনটা? জি স্যার। এটা দ্বারা আমি কি বোঝাচ্ছি? এটা হলো ম্যাথের বেসিক। আসলে আমি এটা দ্বারা বোঝাচ্ছি যে আমি সম্পূর্ণ সবকিছুর যোগফল চাচ্ছি। যদি আপনাকে বলা হয় এখানে n and summation i, তার মানে i is equal to যদি 1 হয় আর এখানে যদি n অবধি যায়, আপনার বুঝতে হবে এটা 1 plus 2 plus 3 plus মানে আমি যোগ করে যাচ্ছি। সামেশন মানে কি? যোগ করা। এইটুকু তো বুঝছেন তাই না? এখন খেয়াল করেন, আমার একটা গ্রাফে যতগুলা ডিগ্রি আসছে সেগুলো আমরা যোগ করব। যোগ করেন তো কত আসছিল? 8 আসছে তাই না? কত হয়? 2 2 4 আর 3 7 আর 1 8। এইটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে ডি দ্বারা বোঝাচ্ছে ডিগ্রি অফ ভার্টেক্স, মানে সিঙ্গেল ভার্টেক্সের ভ্যালু কত? 2। তারপর আমরা কোনটায় যাব? পরেরটায় যাব। বি এর জন্য 2, তারপরটা 3, তারপরটা 1, তারপর সামেশন চিহ্ন মানে কি? যোগ করব। তার মানে কত আসছে? 8। এখন আমাকে বলেন তো এই গ্রাফে h কয়টা ছিল? 4টা ছিল না? সূত্রটা কি বলছে? এই দুইটার ভ্যালু সমান হবে। এই যে দেখেন 4 * 2 কত হয়? এটাও 8 হইছে না? এটাও 8 হইছে না? এইটাই হলো এই হ্যান্ডশেকিং ফর্মুলার মেইন জিনিস, যে আপনাকে দুইটা তত্ত্বই কি করবে? সমঝোতাতে নিয়ে আসবে। ক্লিয়ার? এটুকু কি বুঝছেন? ওকে আসেন, এইটা থেকে কিছু অদ্ভুত অদ্ভুত ম্যাথ আছে, আসেন দেখি। এখানে বলছে কি যে we have a graph that has the degree of each vertex as 4। মানে কি? প্রত্যেকটা ভার্টেক্স ধরেন এখানে মাত্র ধরেন এখানে 4টা আছে, 4টা বা 5টা আছে, প্রত্যেকটাই 4টা করে কি আছে? এরকম করে ডিগ্রি আছে। মানে প্রত্যেকটা ইচ নোট কয়টা করে বহন করে? 4টা। এটা নিয়ে কনফিউশন আছে? হ্যাঁ 4টা করে বহন করে। ওকে সমস্যা নেই। এবং এর এইচ সংখ্যা কত? 24টা। এখন আমাকে বলতে বলছে যে এই ভার্টেক্সে এই গ্রাফের মধ্যে আমার কতটুকু কয়টা ভার্টেক্স আছে, মানে কয়টা গোলা গোলা আছে। ক্লিয়ার? এটা হলো আমার কোশ্চেন। এখন এটা সলভ কিভাবে করব? আমরা হ্যান্ডশেকিং রুল জানি, যে হ্যান্ডশেকিং রুলে এক সাইডে কি থাকে? ভার্টেক্স, ডিগ্রি অফ ভার্টেক্সের কি থাকে? যোগফল থাকে। এক সাইডে কি ডিগ্রি অফ ভার্টেক্সের যোগফল থাকে না? আর এক সাইডে কি থাকে? 2 * এইচ এর সংখ্যা। আচ্ছা দেখেন 2 * এইচ এর সংখ্যা আমি পেয়ে গেছি না? হ্যাঁ এখন এই পাশে আমার কি আছে এটা আমরা দেখতে হবে। বলছে যে প্রত্যেকটার ডিগ্রি কত? 4। এখন আমরা কি জানি এখানে ভার্টেক্স কয়টা? তার মানে আমরা মনে মনে ধরে নিই এখানে n সংখ্যক ভার্টেক্স আছে তাই না? এবং প্রত্যেকটা ডিগ্রি যেহেতু 4, তার মানে আমরা এটাকে 4 দিয়ে গুণ করব না? এটুকু তো বুঝছেন? হ্যাঁ এখন দেখেন n এর ভ্যালু আপনি এখান থেকে পেয়ে যাবেন না? জি স্যার। কত? 4 × 24 তাই না? কত আসবে? 12। তার মানে এখানে কয়টা ভার্টেক্স আছে? 12টা ভার্টেক্স আছে। এটা কি বুঝছেন সবাই? কে কে বুঝেন না হাত তুলুন। হ্যাঁ আবার আমার এই সাইডে কি থাকবে? 2 * এইচ নাম্বার। এটা নিয়ে আমার কোনো প্যারা নেই। আমার এই সাইডে কি থাকবে? সকল পুরো গ্রাফের ভার্টেক্সের যোগফল। এখন আমরা কয়টা ভার্টেক্স আছে তো জানি না, কিন্তু আমরা জানি কি এইচ কয়টা আছে তাই না? তার মানে আমার যেহেতু এইচ সংখ্যা জানা আছে, আমরা ভার্টেক্স নাম্বারটা তো n ধরে নিছি, যেহেতু 4টা করে প্রত্যেকটার সাথে কানেক্টেড, তার মানে আমরা n দিয়ে গুণ করব না। যেমন জিনিসটা এরকম 1 * 4, 2 * 4, 3 * 4, তার মানে কি আমার n সংখ্যক আছে। যদি আমার 3টা থাকতো তাহলে আমরা কি করতাম? 3 * 4 না?
ধরেন এখানে 3টা থাকতো, তার মানে কি 3 ইনটু 4 করতাম না? যেহেতু আমার n সংখ্যক আছে, আমরা কি করব? n সংখ্যক ইনটু 4। এখন কি বুঝছেন? তারপর যখন ক্যালকুলেশন করব আমরা এটা পাবো। ক্লিয়ার? এই সাইডে আমার অ্যাকচুয়ালি কাউন্টিংটা হবে, ভার্টেক্স নাম্বারটা দিয়ে কাউন্টিং হবে, কারণ d দ্বারা কি বোঝাচ্ছে? ভার্টেক্স নাম্বারটা। ক্লিয়ার? ওকে, এই অঙ্কটা দেখেন। এই অঙ্কে কি বলছে যে আপনার গ্রাফে কয়টা এজ আছে? 21। ওকে, অঙ্ক করার সাথে সাথে দেখবেন আমার গ্রাফে কয়টা এজ আছে? 21। এইটা নিয়ে আমার আর কোনো সমস্যা আছে? এই সাইড সলভ। এখন বলছে যে আমাকে বের করতে বলছে নাম্বার অফ ভার্টেক্স। ওকে, কিন্তু বলছে যে যেই কয়টা নাম্বার অফ ভার্টেক্স আছে তাদের মধ্যে আমার 3টা ভার্টেক্সের ডিগ্রি কত? 4, এবং বাকি সবগুলোর ডিগ্রি কত? 2 করে। তার মানে কি আমার সম্পূর্ণ ভার্টেক্স যেহেতু জানি না, সম্পূর্ণ ভার্টেক্স কত? n। এর মধ্যে 3টার কয়টা করে ডিগ্রি আছে? 4টা। তার মানে এখানে আমরা কত বলবো? 3 ইনটু 4 প্লাস, যেহেতু যোগফল আমরা কি যোগ করি না? এই সাইডে সকল ভার্টেক্সের যোগফলটাই বের করি তো আমরা, ডিগ্রি যোগ করি। তার মানে এখন এই সাইডে কি করব? ইন টোটাল কয়টা ছিল? n। 3টা চলে গেছে, 3টার হিসাব আমাদের দরকার নাই, 3টার হিসাব আমরা অলরেডি এখানে করে ফেলছি। তাহলে বাকি কয়টা থাকে? n - 3 না? এই n - 3 এর সাথে কত গুণ করব? 2। এইটুকু কি বুঝছেন? এইটুকু কি বুঝছেন? এখন এটা ক্যালকুলেশন করে যেটা অ্যানসার আসবে সেটাই কি হবে? আপনার ভার্টেক্স নাম্বার। ক্লিয়ার? এটা কি বুঝছেন? এই সাইডটা অলওয়েজ হবে ডিগ্রির যোগফল। আমরা ওই ডিগ্রিটা বের করার জন্য আমরা ইন টোটাল করতেছি, ডিগ্রিগুলোর যোগফল করতেছি না। আমরা প্রথমে যে দেখলাম 2 2 প্লাস 2 প্লাস 3 প্লাস 1 8 বের হইছিল, ঠিক একই ভাবে আমরা এখানে একই কাজ করতেছি। ক্লিয়ার? বুঝছেন? কে কে বুঝেন না হাত তোলেন। বুঝেন নাই? দেখেন কোশ্চেনে কি বলছেন? 3টা ভার্টেক্স আমরা তো জানি না কয়টা আছে, তো 3টা ভার্টেক্সের এইচ কয়টা আছে বলছে? কয়টা আছে? 4 আছে। তার মানে কি 3 ইনটু 4 হবে। আমরা পেয়ে গেলাম, এখানে আমরা ডিগ্রি পেয়ে গেলাম না? ডিগ্রি কিভাবে পাইছি? এটা তো বুঝছেন যে কিভাবে ডিগ্রি পাইছি, কারণ যেহেতু 3টা ম্যাট্রিক্সের 4টা, তার মানে প্রত্যেকটার 4টা করে, 4 প্লাস 4 প্লাস 4 আলটিমেটলি কয়টা হলো? 12। এইটাই তো আমরা করলাম। ওকে, তারপর বলছে যে বাকি যা আছে, বাকি কয়টা আছে? আছে ইন টোটাল কয়টা আমরা তো জানি না, nটা। এখান থেকে আমরা 3টার কাজ শেষ করে ফেলছি, তাহলে বাকি কয়টা থাকে? n - 3। এইগুলার আবার কয়টা করে আছে? 2টা করে আছে। এখন এই সংখ্যাটার এই সংখ্যাটা যোগ করলাম, তাহলে তো আবার ডিগ্রিগুলোর যোগফল বের হবে, তাই না? এইটা এবং এটা তো সমান হবে। এখন ক্যালকুলেশন করেন, n এর মান পেয়ে যাবেন। বুঝছেন? আরো কারো প্রবলেম আছে? আবারও বলি, যদি প্রবলেম থাকে আমাকে বলতে পারেন, আমি বারবার বলবো। সমস্যা? শিওর? আরে সাউন্ড করে। সমস্যা? ওকে, এইটা একটু করেন এখন আপনারা। এইটা অ্যানসার দেখেন না, উপরেরটা দেখেন, নিচে করেন। উপরেরটা পড়েন, নিচেরটা অ্যানসার দেখা দরকার। এটা একটু করেন, উপরে পড়েন, তারপর দেখেন। দেখা যায় না? এখানে বলছে যে এইজ আছে কয়টা? 35টা, এবং 4টা ভার্টেক্সের ডিগ্রি কত আছে? 5। 5টা ভার্টেক্সের ডিগ্রি আছে 4, 4টা ভার্টেক্সের ডিগ্রি আছে 3। এখন বলছে যে আপনাদের এখানে আপনার হলো ডিগ্রি 2। আচ্ছা, কি বললাম? বলছে যে নাও উই উইল ফাইন্ড আউট দা নাম্বার অফ ভার্টেক্স উইথ ডিগ্রি 2 ইন গ্রাফ। ওকে, তার মানে আমার ডিগ্রি 2 কয়টা আছে আমরা জানেন, তার মানে n * 2 ওই জায়গাটা বের করব। এখন করেন, ইজি। s তো মূলত সবগুলো রেখার যোগফল। হ্যাঁ, s তো মূলত সবগুলো রেখার যোগফল। s কোন? h সবগুলো রেখার যোগফল না তো। h মানে একটা রেখা, একটা রেখা। নাম্বার অফ এজেস 35।
হ্যাঁ এইজেস বলছে। এখন আপনাকে আমি বলি কি যে কলা মানে হলো 50টা, 50টা কলা মিন্স 50টা কলা। 9 ওয়াও শেষ। ওকে আচ্ছা 1 মিনিট ওয়েট করুন সবার জন্য। আপনার হ্যাঁ বলছে যে এখন আপনাকে বলে না যে ইন টোটাল কয়টা আছে, আপনাকে বের করতে বলছে যে ইন টোটাল ভার্টেক্স নাম্বারের মধ্যে কয়টার এইজ দুইটা, মানে কয়টার ডিগ্রি দুইটা, এটা বের করতে হবে। নয় না? উপরে মানে আমি বুঝছি আপনি এইটা জাস্ট দেওয়াটা হচ্ছে, এইটা দিলে কি আমার জন্য সুবিধা হয় খাতা দেখার টাইমে, আর এইটা বাস দিবে যেখানে বলবে যে ইন টোটাল সেখানে ইন টোটাল দিবে। শেষ ম্যাম, শেষ স্যার, শেষ। আচ্ছা এখন পরেরটায় আসি। আমরা ছোটবেলায় শুদ্ধি পরীক্ষা করছিলাম না? শুদ্ধি পরীক্ষা ম্যাথে যে উত্তরটা সত্যি কি সত্যি না, আমাদের এখানে উত্তর দেওয়া আছে। এখন আমাদের বলতে হবে 4টা অপশন থেকে কোনটা কারেক্ট। একই অঙ্ক হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন পড়েন, আগে পড়েন। আপনারা বলেন যে হ্যালো হ্যালো কথা বলে না, ভার্টেক্স সংখ্যা কি কখনো ভগ্নাংশ হতে পারে? এখন বাকিটা আপনাদের উপর, দেখেন করেন, ট্রাই করেন। দেওয়াই আছে বাট আপনারা নিজেরা ট্রাই করেন, পরে আমি বলতেছি। আমি নিজে এটা বলে দিব, সমস্যা নেই, ট্রাই করেন। হবে ভিডিওতে তো আমাকে দেখা যাবে। আরে দরকার নাই, অ্যানসার কত হবে? 8। ওকে আমি আপনাদের এই অঙ্কটা বুঝাই, দেখেন ইজি। আপনাকে বলছে যে আপনার কাছে কয়টা এইচ আছে? 24টা এইচ আছে। আপনাকে বলে দিছে ডিগ্রি কত সংখ্যক আছে? কে। এখন এই কে এর মানটা কত হবে এটা আপনার বের করতে হবে, তাই না? এখন দেখেন আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে আপনার n সংখ্যকের মানে কে মানে কি বলেন তো? কে হলো আপনার ভার্টেক্স এবং n কি? নাম্বার অফ ভার্টেক্স। ওকে এখন একটা জিনিস খেয়াল করেন, আপনাদের যখন সূত্রে বসাবেন এই সাইডে 2 ইনটু কি হবে? 8 সংখ্যা। এই সাইডে কি হবে মনে আছে? ভার্টেক্স নাম্বার এবং ডিগ্রি, ডিগ্রি এবং ভার্টেক্স নাম্বার, তাই না? এটা গুণ হবে। এখন আমার দেওয়া আছে কি বলেন তো? আমার n টা দেওয়া আছে, মানে নাম্বার অফ ভার্টেক্সটা দেওয়া আছে।
এখন আপনি ভাগ করে করে ডিগ্রি তো কখনো আপনার মানে ডিগ্রি অফ ভার্টেক্স যেটা ইচ ভার্টেক্স এটা কি কখনো আপনার ই হতে পারে কি জানি ভগ্নাংশ হতে পারে obviously 1 2 3 4 এগুলোর মধ্যে তো থাকবে যে একটা এইচ দুইটা একটা নোড দুইটা এইচ দ্বারা কানেক্টেড obviously আড়াইটা এইচ দ্বারা তো কানেক্ট হবে না সো আপনি যখন ডিভাইডেড বাই n দিবেন দেখবেন যে এই চারটার মধ্যে কোনটা পূর্ণ সংখ্যা আসে বাকিটা আপনার পূর্ণ সংখ্যা যেগুলো হবে না সেগুলো অ্যানসার না ক্লিয়ার ওকে অপশন বুঝিনি হ্যাঁ বলেন a এর ডিগ্রি কত 2 আপনারে বলতে বলেন a এর ডিগ্রি কত 2 c এর ডিগ্রি কত 2 এঙ্গিং করতেছেন না জোরে বলেন বুঝতেছি না মানে ডিগ্রি তো প্রথমেই বলছি a এর ডিগ্রি কত 2 c এর ডিগ্রি 2 b এর ডিগ্রি কত আমি জাস্ট কোশ্চেনটা চেঞ্জ করে দিছি আপনার চুপ হয়ে আছে কারণ বাকি দুটো সাপ্লাই পাস দিয়ে পাইছে এছাড়াও ডিগ্রি মানেটাই বুঝতেছি না আপনি বলবেন না ডিগ্রি মানে কি বুঝেন নাই বলবেন না একটা এইচ কয়টা একটা নোড কয়টা এইচ দ্বারা কানেক্টেড এটা হলো আপনার ডিগ্রি না এ কয়টার সাথে কানেক্টেড দুইটা এইটাই কখনো আড়াইটা হওয়া সম্ভব না তার মানে ভাগ করে দেখবেন ভাগফল যেটা আসতেছে সেটা যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে বুঝবেন ওটা অ্যানসার কারণ অলওয়েজ ডিগ্রি সংখ্যাটা কি আসে পূর্ণ সংখ্যা এখন কি বুঝছেন ওকে টাইপস অফ গ্রাফস এটা খুবই সোজা দেখেন নাল গ্রাফ যেখানে কোনো এইচ থাকবে না সেটাই কি না উদাহরণ হিসেবে দেখেন কোনো এইচ আছে কি থাকবে ভার্টেক্স থাকবে কিন্তু এইচ কি থাকবে না সিম্পল গ্রাফ সোজা হিসাব একদম কোনো অসুবিধা নাই আনডিরেক্টেড কি জানি এইচ দ্বারা কানেক্ট থাকবে ডিরেক্টেড না কি বললাম আনডিরেক্টেড এইচ দ্বারা কানেক্ট থাকবে সবগুলোর সাথে কানেক্ট থাকবে এবং একটা মানে কোনো আপনার এনি কাইন্ড অফ মাল্টিপল এইচ থাকবে না মাল্টিপল এইচ মানে তো বুঝছেন আরেকটা আবার থাকবে না ক্লিয়ার এটা কি সিম্পল ওকে এরপর যেটা আছে সেটা হলো মাল্টিগ্রাফ মাল্টিগ্রাফ কি মাল্টিগ্রাফটা হলো আপনার একটার সাথে আপনার মাল্টিপল এইচ কানেক্টেড থাকতে পারে যেমন দেখেন a এর সাথে কয়টা আছে দুইটা আছে না a এর সাথে b এর একটা আছে আর a এর সাথে b এর একটা আছে কি মাল্টিপল হয়ে গেল না এটাকে কি বলবো আমরা মাল্টিপল ডিরেক্টেড আর আনডিরেক্টেড গ্রাফ নিয়ে আপনাদের কিছু বলার নাই যেটা এইচ গুলা ডিরেকশন দেওয়া থাকে সেটা কি ডিরেক্টেড গ্রাফ আর যেটা এইচ দেওয়া থাকে না সেটা কি আনডিরেক্টেড গ্রাফ ক্লিয়ার ওকে এখন আছে কানেক্টেড এন্ড ডিসকানেক্টেড কানেক্টেড গ্রাফ কি দেখেন এই গ্রাফ ইজ কানেক্টেড ইফ এনি টু ভার্টেক্স অফ দা গ্রাফ আর কানেক্টেড বাই আ পাথ মানে কি দুইটা ভার্টেক্স যদি একটা পাথ দ্বারা কানেক্ট থাকে তাহলে সেটা কি হবে কানেক্টেড দেখেন এখানে একটাও কি আছে যে এরকম কানেকশন নাই দেখেন a এর সাথে c আছে a এর সাথে b আছে b এর সাথে c আছে এবং c এর সাথে d আছে কিন্তু আপনার ডিসকানেক্টেড কি খেয়াল করেন এরা নিজেদের সাথে নিজেদের কানেকশন আছে কিন্তু এইটা কি অন্য কারোর সাথে কানেক্টেড আছে তার মানে এইটা দেখেন প্রপারলি কি কারোর সাথে কারো কানেক্টেড আছে এটা তো সবার সাথে কানেক্টেড আছে আপনি এইখানে যাইতে হলে আপনি তো চলে আসতে পারবেন তাই না কিন্তু আমি a তে আছি আমি d তে আসতে পারবো তার মানে এটা কি ডিসকানেক্টেড ওকে যদি দুটো ভার্টেক্স থাকে আর কিছু তাদের মধ্যে সংযোগ আছে তাহলে ওটা কানেক্টেড এটা না থাকলে এটা কানেক্টেড এবার বুঝছেন মানে আপনি যখন এক পাথ থেকে আরেক পাথে যেতে পারবেন আর যেতে যান সেটা কি কানেক্টেড না যেতে পারলে ডিসকানেক্টেড ওকে রেগুলার গ্রাফটা কি বলছে অল দা ভার্টেক্স অফ দা গ্রাফ হ্যাভ দা সেম ডিগ্রি তার মানে কি a এর ডিগ্রি কত দেখেন তো একটা দুইটা তিনটা c এর ডিগ্রি কত এখানে b হবে যে b এর ডিগ্রি কত একটা দুইটা তিনটা c এর ডিগ্রি কত একটা দুইটা তিনটা d এর ডিগ্রি কত একটা দুইটা তিনটা তার মানে যখন আপনার প্রত্যেকটা নোড বা জাংশন বা পয়েন্ট বা কি ভার্টেক্সের ডিগ্রি সেম থাকবে তখন আমরা এটাকে কি বলবো রেগুলার ক্লিয়ার স্যার এটা তো সিম্পল গ্রাফও বলা যেতে পারে সিম্পল গ্রাফ হ্যাঁ একটা তো আরেকটা হইতেই পারে সিম্পল গ্রাফে Simple? তো সেমই থাকে না না সিম্পল গ্রাফে অলওয়েজ সেম থাকবে অলওয়েজ তো সেম থাকা পসিবল না এখানে আপনার কি বলছেন যে আপনি প্রত্যেকটাতে আপনার যে
ডিগ্রি সেম থাকতে হবে এমন না। যেমন এটা কিন্তু একটা সিম্পল গ্রাফ কাইন্ড, এই যে আনডিরেক্টেড গ্রাফ আছে, কানেক্ট আছে, কোনো প্রকার লুপ তৈরি হয়নি, সিম্পল গ্রাফ। সো সিম্পল গ্রাফ could be a regular, could be, not must be. ওকে, আচ্ছা এখন কি কমপ্লিট গ্রাফ। এখানে কি বলছে, a graph is complete graph if every two vertex pair are joined by exactly one edge। দেখেন এটাকে দেখলে আপনার মনে হবে সিম্পল, কারণ এটা সিম্পলের একটা উদাহরণ। সিম্পলের শাখা প্রশাখা বের হয় না, সেটাই বলছে কি আপনার এই প্রত্যেকটা দুইটা ভার্টেক্সের পেয়ার অবভিয়াসলি জয়েন থাকবে একটা এজ দ্বারা। কারেক্ট আছে না? কিন্তু দেখেন এটা কি কারেক্ট আছে? এখন কি বুঝতে পারতেছেন যে প্রত্যেকটা একটা সিম্পল দ্বারা কানেক্ট থাকে। সাইকেল কি, সাইকেলে অবভিয়াসলি আপনার কি লাগবে, একটা ডিরেকশন লাগবে, কারণ আপনি যখন আনডিরেক্টেডে যান কি বলবেন আমারে বলেন, বলেন মাইক দি। ওকে, আপনি যখন একটা সাইকেল মেইনটেইন করেন তখন আপনার ডিরেকশন দরকার হয় না, তখন আপনাকে কি এজ ইউজ করতে হবে বলেন তো? ডিরেক্টেড এজ ইউজ করতে হবে না? এখানে ডিরেক্টেড এজ ইউজ করতে, ক্লিয়ার? এবং মজার বিষয়, এটাকে যদি আমি সামহাউ এইখানে না দিয়ে এখানে দিতাম তখন কিন্তু এটা সাইকেল মেইনটেইন করতে হবে। হ্যাঁ ওকে, আপনাদের এই গ্রাফটা দেখে কি মনে হচ্ছে বলেন? এটাকে বলে বাইপার্টার। এটা কি করে দেখেন, এদের বৈশিষ্ট্য হলো এরা দুইটা গ্রুপ থাকবে। ওকে, আমি করতেছি। আচ্ছা এখন আমি আরেকবার একটু রিপিট করি, দুইটা গ্রুপ থাকবে, একই গ্রুপের মধ্যে কেউ কারোর সাথে কানেক্ট থাকবে না, কিন্তু বাকিগুলোর সাথে অন্য গ্রুপের সাথে তারা কানেক্ট থাকবে, নিজেরা নিজেদের গ্রুপ মেম্বারদের সাথে কানেক্ট থাকবে না। ওকে, বুঝছেন তো কেন? অফ কোর্স ডিরেক্টেড অ্যাসাইকেল গ্রাফ, এটা কাইন্ড অফ সিমিলার টু কার সাথে মিল পাচ্ছেন দেখেন তো? সাইকেলের সাথে, কিন্তু পার্থক্য কি দেখেন? অ্যাসাইকেল গ্রাফটা কি হবে আপনার, মানে এইটা কোনো একটা, হ্যাঁ ডিরেকশন চেঞ্জ হয়। ইয়েস, এইটা তার ডিরেকশনটা এনি টাইম চেঞ্জ করতে পারে। এখন এরকম আছে না, এটা তার সাথে সাথে মানে সোজা হিসাব 1 2 3 4 হতে পারে, অথবা কি হতে পারে 4 3 2 1 হতে পারে। এটা কি অ্যাসাইকেল, বাট সাইকেলটা কি হবে অলওয়েজ 1 2 3 4 1 2 3 4 1 2 3 4। ক্লিয়ার? জাস্ট স্লাইডলি একটার সাথে আরেকটা ডিফারেন্স আছে। ওকে, স্টার কি? স্টার হলো আপনার স্টার তো বানাবে, কিন্তু কথা হলো আপনি একটা থাকলে কখন স্টার হবে, দুইটা থাকলে কখন স্টার হবে। এইটা তার একটা টেকনিক আছে, আপনারা এটা পড়েন, এটা একটু পুরাটা পড়েন। স্টার স্টার কিভাবে তৈরি করবেন এটা এখান থেকে বুঝবেন। দেখেন একটু পড়েন, পুরোটা পড়েন, দেন আমাকে কেউ একজন বলেন। জোরে বলেন, জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ, জোরে জোরে। মানে স্যার যতটা ভার্টেক্স থাকবে তার চাইতে এক কম হবে, তো ওই ভার্টেক্সের সংখ্যাটা একটা ডিগ্রির সমান। গুড। দেখেন কি বলছে, আপনাদের যখন আপনার যে এখানে কি বলছে যে স্টাডি দ্য স্পেক্ট্রাল টাইপ অফ গ্রাফ, যেখানে কি আছে n-1 ভার্টেক্স হ্যাভ ডিগ্রি কি 1 and a single vertex have degree n-1। আপনি খেয়াল করেন এইখানে এই জিনিসটাতে খেয়াল করেন, এইটার ডিগ্রি কত এটার সাথে, এইটার ডিগ্রি কত এটার সাথে, এইটার ডিগ্রি কত এটার সাথে, তার মানে যেগুলা আলাদা থাকবে সেইটার ডিগ্রি কি হবে 1, এবং যেটা মধ্যমণি থাকবে স্টারের মধ্যমণি সেটা তার এইজের সমান হবে, তাই না? এইজের সমান না, এইজের সমান থেকে এক কম হবে, কারণ মধ্যমণি নিজেও তো আছে, নিজে তো বাদ যাবে। দেখেন এখানে কয়টা আছে, ধরেন এটাই ধরেন, এখানে কয়টা আছে 1 2 3 4 5 6, এর ডিগ্রি কত 5, আর এদের ডিগ্রি কত 1। এখন কি বুঝছেন যে হোয়াট ইজ স্টার? ক্লিয়ার? ওকে, ওয়েটেড গ্রাফ, ওয়েটেড গ্রাফ আর আনওয়েটেড, এতক্ষণ আমরা যেটা করতেছিলাম সেটা কি ছিল, সেটা কি ছিল আনওয়েটেড গ্রাফ, আর এখন যেটা পড়বো ওয়েটেড গ্রাফ। ওয়েট মানে ওজন, মানে কাইন্ড অফ ওজনই ভ্যালু। ধরেন আপনি বনানী থেকে গুলশান যাবেন,
মাঝখানে কত কিলোমিটার এইটা যদি বলে দেওয়া থাকে সেটা কি হবে ওয়েট হবে ক্লিয়ার পাথ এ টু পাথ বি এটার ওয়েট কত 10 এখন কি বুঝছেন হোয়াট ইজ ওয়েট গ্রাফ আর এতক্ষণ আমরা যেটা দেখতেছিলাম সেটা কি আনওয়েটেড আর প্ল্যানার গ্রাফ কি প্ল্যানার গ্রাফটা হলো এরা কখনো ক্রিস ক্রস হবে না কারোর সাথে কি বললাম ক্রিস ক্রস হবে না যেমন এইটা হবে না এইটাই কিন্তু আমরা দেখেন এর সাথে আমরা ভি এর সাথে V4 কানেক্ট করতে চাচ্ছি কিন্তু এখানে কানেক্ট করতে কিভাবে ক্রস হইছে এবং এখানে একটা নতুন করে এই ভার্টেক্স তৈরি হয়ে গেছে না কিন্তু আমরা দেখেন এটাকে যদি বাইরে থেকে নিয়ে আসি তখন এটা কি হবে আমার কোনো ক্রিস ক্রস হচ্ছে না এটাই কি আমার প্ল্যানার গ্রাফ ক্লিয়ার তাহলে এটা কি রং কোনটা রং রাইট সাইড হ্যাঁ এই জন্য এটার পাশে আমি ক্রস দিয়েছি ওকে এটা কিন্তু রং বাই বাই ওকে স্যার স্লাইডে দিয়ে দিলে ভালো হতো না জানা স্লাইডে আরে আল্লাহ আমরা তো বুঝবো না আমি বাসায় কুরিয়ার করে স্লাইড পাঠাই আর নন প্ল্যানার কি সব ক্রিস ক্রস করবে ইচ এন্ড এভরিথিং কি করবে ক্রিস ক্রস করবে ক্লিয়ার